নতুন জামা পড়েছে, আতর সুগন্ধি মেখেছে, বাবাজি আপনার রাস্তা দিয়ে চলতে লেগেছে। এদিকে ইবলিস শয়তান বাবাজি রাস্তার মাঝেতে বাবাজি নোংরা কাদা বানিয়ে দিয়েছে, নোংরা পানি আপনার রেখে দিয়েছি। এ হাদিজা কো রাস্তা দিয়ে যায়, বাবাজি ইবলিস শয়তান তাকে নোংরাতে ফেলায়া দিয়েছে। নোংরাতে যেমনই আপনার ফেলায়া দাও, বেরাদার হাদিস কি করেছে, নোংরা গায়ে তো বাবাজি নামাজ পড়া যায় না, তিনি আবার বাড়িতে ফিরে এসেছেন, আবার গোসল করেছেন। গোসল করার পরে বেরাদার আবার একটা নতুন পোশাক পরেছি, আবার আতর সুগন্ধি লাগিয়েছি, লাগার পরে বাবা টুক 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 করে আবার চলতে লেগেছে। আবার ইবলিস শয়তান তার শরীরে যেন নোংরা পানি ফেলায়া দিয়েছে। এ সুনামানিকেরা, বেরাদার মুআজ্জাজ সামানিকেরা, এ হাদিস তিনি বাবাজি আর মসজিদে গেলেন না, আবার দ্বিতীয়বার বাড়িতে আসলেন। আসার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরা আবার গোসল করলেন, আবার সুন্দর পোশাক পরলেন। পরার পরে বাবাজি তিনবারের বেলায় আবারও মসজিদে যেতেছে। যখনই বাবা যাওয়া ইবলিস শয়তান বলতেছে, বলো গো হাদিস চলো 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 আমি তোমাকে মসজিদে নিয়ে যাই। এ বাবাজি মুসলমান ভাইরা, আচ্ছা বলুন ইবলিস শয়তান ভালো কাজ করে না খারাপ কাজ করে? আমার কথা কি বুঝতে পারছেন? ইবলিস শয়তান দুইবার ওকে কাদাতে ফেলে দিয়েছে, হ্যাঁ? তিনবারের বেলা ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করে এসে বলছে, বল হাদিস ভাই চলো তোমাকে মসজিদে পৌঁছে দিতেছি, তোমাকে মসজিদে আমি নিয়ে যাচ্তেছি। যখন বাবা ইবলিস শয়তান এই হাদিসকে যখন বাবাজি আপনার নিয়ে গেছি মসজিদে, মসজিদের ভিতরে বাবা হাদিস প্রবেশ করেছে। হাদিস বলতেছে, ভাই তুমি আমাকে মসজিদ পর্যন্ত নিয়ে এসেছো, আচ্ছা বলো না তুমি কি নামাজ পড়বে না? তুমি কি নামাজ পড়বে না? বলো না বলো না। এদিকে বেরাদার ইবলিস শয়তান বলতেছে, এই হাদিস আমি নামাজ পড়ি না, নামাজ পড়ি না। বলে কেন নামাজ পড়ো না? বলতেছে আমি হলাম ইবলিস শয়তান। যখন বাবা দিয়ে কথা বলো, হাদিস বলতেছে, বলে এই ইবলিস তাইলে তুমি ভালো কাজে কেন আমাকে নিয়ে এসেছো, মসজিদে কেন আগিয়ে দিলে? বলো বলো বলো। ইবলিস বলতেছে, আমি তোমাকে ভালো কাজের জন্য মসজিদে নিয়ে যাইনি, তাইলে কিসের জন্য মসজিদে নিয়ে এসেছো? এদিকে বাবা শয়তান ইবলিস শয়তান বলতেছে, বলো গো হাদিস আমি তোমাকে প্রথমবার যখন কাদাতে ফেলাইয়া দিয়েছিলাম, যখন কাদাতে আমি ফেলাইয়া দিয়েছিলাম, তোমার যখন বাড়িতে গেলে আবার নতুন পোশাক পরে মসজিদের জন্য রওনা দিয়েছো, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি একটা কথা বলবো, ওয়াজ করতে করতে কোন দিকে তাকাতাকি করবেন না, বুঝেছেন না? জি কি হলো প্রথমবার ওটা বললেন, প্রথমবার তার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছে। হাদিস বলতেছে, বলে এই ইবলিস দ্বিতীয়বার কেন তুমি ফেলিয়েছো? বলে দ্বিতীয়বার তোমাকে যখন ফেলাই আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের বাড়ির সমস্ত মানুষের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। ইবলিস বলছে, বলে ওগো হাদিস তোমাকে তিনবারের বেলাতে যদি ফেলাইয়া দিতাম, তোমাদের ফ্যামিলিকে আল্লাহ জান্নাতি বানায়া নিত, তারই জন্য তোমাকে আর ফেলে নাই, আমি তোমাকে মসজিদ পর্যন্ত পৌঁছে দিয়েছি। এ বাবাজি মুসলমান ভাইরা, এ সোনামানিকেরাও, এদিকে হাদিস বলতেছে, বলে ওরে শয়তান তুই যদি আমাকে তিনবার যদি ফেলাইয়া দিতি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের বাড়ির সমস্ত ফ্যামিলিকে আল্লাহ জান্নাতি বানায়া নিত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ইবলিস শয়তান কখনো বাবা ভালো কাজ করে না, করে। এদিকে মুয়াজ্জিন সাহেব ফজর আযান দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ।
মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ, জালাসনা ভোরবেলা, এখন আমাদের ঘুম পাড়ার পালা। কি গো এদিকে শয়তান বলছে গায়ে হাত বলিয়ে বাবা যে শুইয়ে দিতেছে, সকালবেলা উঠে দেখতেছে চিকাস উঠে গেছে, যা ফজর নামাজ কাজা হয়ে গেল। তাইলে বাবাজি শয়তান শুধু দেখি তাকে খারাপ পথের দিকে নিয়ে যাবে। এখন দেখেন বাবা, এই যে এখন জালসা দিয়েছেন, কত মহিলারা মেলাতে ঠেলা খাচ্ছে, খাচ্ছে না? আচ্ছা মা বোনেরা আছে? এই মা বোনেরা আছে? জি বিরাদার ইসলাম, মা বোনেরা আছে। কিন্তু বিরাদার ইসলাম মাদার সামানিকরা, যেই মহিলারা মেলাতে ঠেলা খাবি, এরা শয়তানের পাল্লাতে পড়ে বাবাজি। তাদের মাথার চুল দেখাচ্ছে পুরুষকে, তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখাচ্ছে পুরুষদেরকে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ মহিলা মরার পরে জান্নাতি হবে না, আল্লাহ বলতেছে তাকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। এ সোনা মানিকেরাও, এই মেলা দিলে বাবা, মেলাতে যখন যুবক মেয়েরা থাকে, যুবক ছেলেরা থাকে বাবাজি, মুসলমান ফুচকা খাওয়া খাওয়াই হয়, জিলাপি খাওয়া খাওয়াই হয়, কত রকমের বাবা গল্প হয়। কিন্তু বাবাজি মুসলমান বাইরে, এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ বান্দি, তোমরা যদি খাতুনে জান্নাতের মতো যদি নারী হতে পারো, তোমাদেরকে মরার পরে জান্নাতি দেওয়া হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি শয়তানের কাজ হলো বাবা ধোঁকা দেওয়া। এই যে এখানে হাদিস কোন বাণী হয়েছে, যদি এই জায়গাতে আবার দুইটা মহিলা লাশ, তো শয়তানকে সব টেনে নিয়েছে, হ্যাঁ শয়তান টেনে নিয়ে এসে বসাতো। কিন্তু এখন হাদিস কোন বাণী, এখানে মজা লাগবে না, মজা লাগবে মেলাতে। এই মা, এই যুবক, তোমাদেরকে বলতে চাই ভাই, শয়তানের পাল্লাতে পড়িও না। যদি শয়তানের পাল্লাতে পড়ে যদি তুমি মারা যাও, মরার পরে জান্নাতি হবে না, তোমাকে জাহান্নামে দিয়ে দেবে। বিরাদার ইসলাম মাদার সাবানিকরাম, এ সোনা মানিকেরাও, তাইলে বাবাজি হাদিস কি করলো, বাবাজি শয়তানের দুবার ফেলাতে তার জীবনের গুনাহকে মাফ করে দিয়েছে এবং তাদের ফ্যামিলির গুনাহকে মাফ করে দিয়েছে। তিনবার যদি শয়তান ফেলা দিত, তাদের ফ্যামিলির সবাইকে আল্লাহ জান্নাতি বানিয়ে নিত। ও যুবক ভাইরা, কত জন নামাজি হন, হয়তো জোহর পড়েন, আসর পড়েন না, হয়তো আসর পড়েন, মাগরিব পড়েন না, হয়তো মাগরিব পড়েন, কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, কিন্তু ঈশার নামাজ পড়েন না। বাবা কাল কিয়ামতের ময়দানে যদি আপনি ফজরের নামাজ যদি কাজা করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, এ ফজর বলো বলো, এ কি তোমাকে পড়া ছিল নাকি? ফজর নামাজ তখন বলবে, আল্লাহ গো, এ আমাকে পড়ে নাই, ঠিক টাইমের মতো পড়ে নাই। যখন জোহরের টাইম হবে বাবাজি মুসলমান ভাইরাও, জোহর তখন বলবে, আল্লাহ গো, এ জোহর সময়টা পড়ে নাই। আসরের টাইম হবে, আল্লাহ গো, আসর নামাজ পড়ে নাই। আল্লাহ গো, মাগরিবে পড়ে নাই। আল্লাহ গো, ইশাতে পড়ে নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে বাবা ছুড়ে জাহান্নামের আগুনে ফেলায়া দেবে। এই বাবা দেখেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দাদেরকে বাবা কত সুযোগ সুবিধা দিয়েছে। সুযোগ সুবিধা আল্লাহ দিয়েছে, কিন্তু আমরা তো মানতে পারি না। দেখেন, ফজর নামাজ পড়েছেন, কি ফজর নামাজ পড়েছেন, এদিকে বাবাদে মুসলমান ফজর নামাজ পড়লেন, কিন্তু জোহর পড়লেন না, আসর পড়লেন না, মাগরিব পড়লেন না, ঈশা পড়লেন না। বাবাদে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা বলতেছে, বলো গো আল্লাহ, এ আব্দুর রহমান ফজরের নামাজ পড়েছে, জোহর পড়ল না, আল্লাহ গো, তার গুনাহ কি লিখবো নাকি? আল্লাহ বলতেছে, বলে ফেরেশতা দাঁড়াও, আমার বান্দা আসরের নামাজ পড়ছে কিনা। জোহর তো কাদা করলো, যদি আসর নামাজটা যদি পড়ে নেয়, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি গুনাহ লিখব না। আল্লাহ বলে, আমি ক্ষমা করে দেব। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা আসর নামাজ পড়ে না,
ফেরেশতারা আল্লাহকে বলতে থেকে বলে আল্লাহ আপনার এই বান্দা তো আসরের নামাজ পড়লো না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ফেরেশতা দাঁড়াও আমার এই বান্দাটা মাগরিবের নামাজ পড়তেছে কেন যদি মাগরিবের নামাজ না পড়ো তার জন্য গুনাহ লিখতে লাগবে যখন মাগরিবের নামাজের টাইম হয়ে গেল বাবাজি মুসলমান ভাইরাও মাগরিবের নামাজও কাজা করে দিল আল্লাহর ফেরেশতারা আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে বলে আল্লাহ গো ও রব্বুল আলামিন আপনার বান্দা তো মাগরিবের নামাজকে কাজা করে দিয়েছে আল্লাহ তাইলে বলুন ওনার গুনাহ লিখবো কিনা আল্লাহ বলছে ফেরেশতা আর একটু দাঁড়িয়ে যাও ঈশার নামাজ পড়ছে কি পড়ছে না বেরাদুল ইসলাম মাদের সামানিকরাও এ সোনা মানিকেরাও ঈশার নামাজ যখন পড়ে না আল্লাহ তখন বলে ফেরেশতা ওই বান্দার প্রতি গুনাহ গেলা লেখা শুরু করে দাও ও বাবা যদি জোহর আসর আপনার কিনা ফজর নামাজ পড়েন কিন্তু জোহর পড়লেন না হয়তো জোহর পর আসরটা পড়লেন মাগরিব পড়লেন ঈশা পড়লেন আল্লাহর কাছে আপনি দোয়া করবেন আল্লাহ গো আমার জোহর নামাজ আজকে কাজা হয়ে গেছে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আর দ্বিতীয়বার জোহরের নামাজ কাজা করব না আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি রাজি খুশি হয় আপনাকে ক্ষমা করে দিতে পারে ইবলিস শয়তান দেখবেন মসজিদে আজান হচ্ছে জোহরে এদিকে বাবা কিছু মুসল্লি বাবা কি করে চার দোকানে গিয়ে টিভি দেখে এখন বাবাজি আমাদের দুনিয়ার মুফতি আলেমদের কিছু দাম নাই এখন চার দোকানে চারটা মুফতি ঘাটে চারটা মুফতি রাস্তায় চারটা মুফতি মাঠে চারটা মুফতি এই মুফতি গেলে তো দুনিয়া হলে ধ্বংস করলো আসল মুফতি কে লোক বাবা শোনা মানে কে বলতেছে এটা করা যাবে না কেউ ওটা করা যাবে কেউ সাধারণ পাবলিকে চার দোকানে বসে বসে আর যত দেখবেন চার দোকানে বসে মৌলবীদের গীবাত গায় জানা মৌলবীদের বেশি গীবাত গায় শোনো মৌলবীদের গীবাত তোমরা গায়ো না আলেম যদি একটা ভুল করে অন্যায় করে তাদের বিচার হবে হাসরের মাঠে একটা নূরের চাদরের ভিতরে জোর হবে না সাধারণ আলম পাবলিক কেউ দেখতে পাবে না কিন্তু বাবাজি সাধারণ পাবলিক যারা গুনাহ করবে বাবাজি সবাই দেখবে তাহলে বলুন আলেমদের সম্মান কে দিয়েছে এটা জোরে বলেন না এই আলেমদের সঙ্গে তোমরা যদি মহব্বত করতে পারো কাল কিয়ামতের ময়দানে ওই আলেমের সঙ্গে তোমার হাসর হবে আর কোন যদি ব্যক্তি মাখরের সঙ্গে যদি বন্ধুত্ব রাখে জুয়াখরের সঙ্গে যদি বন্ধুত্ব রাখে ঘুষখোরের সঙ্গে যদি বন্ধুত্ব রাখে তার হাসর ওই ঘুষখোরের সঙ্গে হবে বুঝতে পারছেন কিছু তাহলে বাবাজি কার সঙ্গে বন্ধুত্ব করতে হবে জি আলেমদের সঙ্গে করবেন তো আলেমদেরকে কে কে মোহাব্বত করেন না হাত তুলেন করেন তো এরা মনে হয় বাবাজি আগে থেকে বলেছে এই মৌলানা ওবায়দুল ইসলাম জামালে বারবার হাত তুলতে হইবে একটু সাবধানে হাত তুলিস কি বলছেন বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও তাইলে আপনাদেরকে বলতে চাই নবীর মোহাম্মত থাকলে বাবাজি ওই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি হবে কি হবে না নামাজ এমন একটা জিনিস নামাজ যদি পড়া যায় ঈমান বাবাজি তাজা হয় জোরে বলেন না ঈমান তাজা হয় না ঈমান তাজা হয় তবে আমার আল্লাহ বলতেছে বলে বান্দা শুনো তোমরা যদি এই দিল যদি পরিষ্কার করতে চাও দিলের জং যদি ছুটাতে চাও তাইলে পরে তোমরা কি করবে নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়বে জোরে বলেন আপনাদেরকে একটা প্রশ্ন করি আমি একবার দুরূদ পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সে লিখলো
পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আচ্ছা বলুন, আল্লাহ কি নামাজ পড়ে? জোরে বলেন না। আল্লাহ কি রোজা করে? আল্লাহ কি যাকাত দেয়? আল্লাহ কি হজ করে? আল্লাহ কি দান করে? তো করেটা কি? বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহ রোজা করে না, আল্লাহ হজ করে না, আল্লাহ যাকাত দেয় না, ঠিক কি না? কিন্তু বাবা করেটা কি? আল্লাহর পবিত্র কোরআন বাবা আপনার বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও ঈমানদার গণেরা, তোমরা নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়ো। ও ফেরেশতা মণ্ডলী গণেরা, তোমরা নবীর প্রতি বেশি বেশি করে দরুদ পড়ো। আল্লাহ বলছে, বান্দা বান্দিরা, আমি নবীর প্রতি স্বয়ং আল্লাহ আমি দুরূদ পড়তে থাকি। তাইলে চিন্তা করুন, যে আল্লাহ নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, করেটা কি? জোরে বলেন। নবীর প্রতি দুরূদ পড়ে। তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরা, তোমাদের দিলের জং যদি ছুটাতে চাও, আমার নবীর প্রতি বেশি দুরূদ পড়ো, দিলের জং ছুটে যাবে, নবীর প্রেমিক হয়ে যাবে। তাই কবি বলতেছে, বলবো নাকি? শুনতে রাজি আছেন বাবাজি? তাই কবি বলতেছে, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। কাদের কথা এটা? কাদের কথা এটা? সুন্নিদের কথা। জোরে বলেন। কবি বলতেছে, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোর হয় না? আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করি হয়ে যাও পানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাবে দেখো চলে ওই মদিনাওয়ালা। মদিনাতে গিয়ে মোরা, তাই মদিনাতে গিয়ে মোরা সালাম জানাই। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন। তাই বাবাজি আপনাদেরকে বলতে চাইনি বাবা, এ সোনা মানিকেরা, নবীকে মোহাব্বত করো। একজন নবীর আশিক ছিল বাবাজি, মদিনাতে নবী রওজাতে গেছেন। যাওয়ার পরে বাবাজি একদিন চলে গেল, পানিও পান করলো না, খাবারও খেলো না। দুদিন চলে গেল, পানিও পান করলো না, খাবারও খেলো না। 3 দিন চলে গেল, খাবারও খেলো না, বাবা পানিও পান করলো না। মদিনাবাসীরা বলছে, বলে ভাই তোমাকে 3 দিন ধরে আমি লক্ষ্য করতেছি, কি ব্যাপার তুমি পানিও খাও না, খাবারও কিসের জন্য খাও না? জি
কদিন ধরে খাই নাই, আপনাদের বুঝতে কি অসুবিধা হয়েছে? 3 দিন ধরে খাই না কে? নবীর আশিক, জোরে বলেন না। 3 দিন ধরে খাই নাই। মদিনাবাসীরা বলতেছে ভাই ভাই তুমি খাও না কেন? ওই নবীর আশিকটা বলতেছে বলে ভাই আমার নবীজি স্বপ্নতে যতক্ষণ খাবার না দেবে আমি ততক্ষণ খাবার খাবো না। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, ততক্ষণ আমি খাবার খাবো না। বাবাজি মুসলমান ভাইরা, নবীর আশিকের বিশ্বাস আছে নিশ্চয়ই নবী আমার স্বপ্নতে খাবার দেবে, ঠিক না? নবীজি রওজাতে হিলানা দিয়ে ব্যক্তিটা ঘুমায়া গেছে। স্বপ্ন যুগে আমার নবী মুস্তাফা বলছে এ আশিক আমার, তুমি আমার জন্য খাও নাই, কিসের জন্য খাও নাও? বাবাজি নবীর আশিকটা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো নবীজি আপনি যদি কিয়ামত পর্যন্ত আমাকে খাবার না দেন আমি নবীর আশিক খাবো না। আপনার জন্য জীবন দিতে রাজি, আপনার জন্য জান দিতে রাজি। ও গো নবীজি আপনি যদি খাবার দেন খাবো, আর যদি না দেন খাবো না, অসুবিধা নাই। এ বাবাজি মুসলমান ভাইরা, ও গো আমার সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফা বাবাজি স্বপ্নতে বাবাজি 2খানা রুটি দিয়েছে। কখানা? 2খানা রুটি দিয়েছে। বাবাজি মুসলমান ভাইরা, ওই নবীর আশিকটা রুটি গুলো আপনার খেতে 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 বাবা 1.5খানা খেয়ে নিয়েছে। তাইলে 2টার মধ্যে 1.5খানা খেলে পরে কতখানি থাকবে? 8খানা। বাবাজি মুসলমান ভাইরা, যখন বাবাজি ওই নবীর আশিকটার ঘুম যখন বাবা ভেঙে গেছে, আল্লাহর কি কুদরত, ওই নবীর আশিকের হাতে অরিজিনাল রুটি দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বাবাজি বোঝা গেল নবীকে মহব্বত করো, নবীকে ভালোবাসো, নবীর সঙ্গে আপনার কিনা নবীর সুন্নাতকে মেনে চলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার নবীকে মহব্বত করে দেখেন, দিলে কত মজা পাওয়া যায়, ঠিক না? জি, আমরা তো জরিনার জন্য পাগল, আমরা সকিনার জন্য পাগল, আমরা মর্জিনার জন্য পাগল। বাবাজি তাদের পাগল হয়ে কোনো লাভ হবে না, মদিনা ওয়ালার পাগল হও। মরার পরে আমার নবী মুস্তাফা সঙ্গী করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, তাহলে আমি বলতেছিলাম বাবা নবীর প্রতি যদি দুরূদ পড়া যায় বাবাজি আপনাদের দিলের জং ছুটে যাবে, ঠিক না? নবীর প্রতি দুরূদ পড়েন। আমি বলছিলাম কি আল্লাহ পাক নবীর প্রতি দুরূদ পড়ছেন, আর কিছু দল বলছে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, ক্যাম্প করা যাবে না, নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুমা দেওয়া যাবে না। মুচার আব্বার ঘর থেকে হাতে ধরে পেয়েছে, ঠিক না? বাবাজি মুসলমান বলছো নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখে চুমা দেওয়া যাবে না, বেদাত। তাই বলতেছে আরে বোকা, বেদাত নয়, বেদাত নয়। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম আমার নবী মুস্তাফার নূরে মুহাম্মাদে বাবা দেখেছিল। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম আমার নবীজির নূরখানাকে দেখলেন। বাবাজির সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তিনি চোখে চুমা দিয়েছে। জোরে বলবেন না? তাহলে আপনারা বলুন আদি পিতা আদম আলাইহিস সালাম তিনি যদি বাবাজি নবীর নূরখানা দেখার পরে চোখে চুমা দিতে পারে রে বাবা, আমরা তো তিনার সন্তান, আমরা কেন দেব না? এ বোকারটা হাদিস পড়ে না, কুরআন পড়ে না, তার ধরে পাবে কি করে? কি গো, ঠিক না? বাবাজি সোনা মানিক আপনাদেরকে বলবো নবীর নাম শুনে চোখে চুমা দিবেন তো ওই চোখের জ্যোতি কমবে না। জোরে বলে ওই চোখের জ্যোতি কমবে না। আর এরা বলতেছে যে নবীর নামে চুমা দেওয়া বেদাত, শিরক। আরে বেদাত কাকে বলে ওর দাদুও জানে না, ওর আব্বাও জানে না। কি গো, ঠিক না?
বেদাত কাকে বলছে? বেদাত কাকে বলা হয়? বলছে যেটা নবীর জামানাতে ছিল না সেটাই হচ্ছে বেদাত। বলছে তো নবীর জামানাতে এই মাইক ছিল নাকি? নবীর জামানাতে এর সিংহাসন ছিল কি গো বাবা যে মুসলমান এ সোনা মানিকেরাও, তাহলে বলুন না নবীর জামানাতে এই যে আপনারা এত সুন্দর করে প্যান্ডেলটাকে সাজিয়েছেন এরম বাবা হতো নাকি? তাহলে তোমরা জালসাতে করো কেন? কেন মাইক প্যান্ডেল নাও? তাহলে ওটাও তো বেদাত। এই বাবা যে সোনা মানিক আপনাদেরকে আরেকটা বোঝাতে চাই, কোন কুরআন হাদিসে নাই আমার নবী মুস্তাফা ভাত খেয়েছে। বলতে পারবেন যে নবীজি ভাত খেয়েছেন? জি, আমার নবীজি কি খেয়েছেন? রুটি, মধু, খেজুর, দুধ, জোরে বলেন, হ্যাঁ, লাউ দিয়ে গোস্ত দিয়ে রান্না দিয়ে আমার নবী মুস্তাফা খেতেন। জীবনে কোনোদিন নবী আমার ভাত খায় না। তাইলে তুমি বেদাত বলতেছ, তাইলে তুমি কাল থেকে ভাত খাবে না নাকি গো? আর যদি এই বেদাতটা যদি ওকে মানতে হয় তাহলে কাল থেকে তুমি ভাত খাবে না। তুমি ছাপ্পর কাঠের দুতলার উপরে বিল্ডিং বানিয়ে একবার গদি আপনার বখার করে একবার গদি বিছায় ঘুমাচ্ছ। আমার নবীর জামানায় গদি ছিল? ছিল, কিন্তু বাবাজি মুসলমান এই গদি নয়, গদি ছিল কিসের? খেজুর পাতা, যে খেজুরের সে সাবুনি গেল হয় না ওগুলা। কিন্তু এখন বাবা ডিজিটাল, যে আমরা এখন দেখা যাচ্ছে যে একটা একবার যদি বসে যায় তো মনে হচ্ছে আধ ঘন্টা ঢুকে গেল ভিতরে, এরকম গদি ছিল। তাহলে তুই যে ওইরকম গদিতে শুস, তাহলে এটাও তো বেদাত। কি গো কথা বলছেন না কেন? আমার কথা কি বুঝতে পারছেন? জি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, জোরে বলেন। একটু মহব্বত হবে না? তবে একটাই কথা আপনাদেরকে বলবো বাপ, আমার নবী যে বলেছে এই আমার উম্মতেরা তোমরা যদি নামাজ, রোজা, হজ, যাকাত পড়ো তবে পড়ার আগে তোমাদের বাপ মায়ের সেবা করিও। কি সেবা করিয়ে? বাপ মায়ের। তুমি নামাজ পড়তেছো, রোজা করতেছো, বাপ মাকে এক মুঠো ভাত দাও না, ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে না, ওই নামাজে নবী পাওয়া যাবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা তোমরা বাপ মাকে মহব্বত করো, বাপ মাকে ভালোবাসো। যেই ছেলে বাপ মাকে ভালোবেসে নামাজ পড়বে, যেই ছেলে বাপ মাকে ভালোবেসে রোজা করবে, যেই ছেলে বাপ মার দেখভাল করবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওনাকে মরার পরে জান্নাতি জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকের, তাইলে বলুন মাকে কে কে ভালোবাসেন? ভালোবাসেন না? একটা হাত তুলেন না। আচ্ছা বলুন কার কার মা বেঁচে আছে? একটু হাত তুলেন তো। কার কার মা বেঁচে নাই? কি গো কার কার মা বেঁচে নাই? সুবহানাল্লাহ। যার যার হাত নামায় না। আমি একটা কথা বলি আপনাদেরকে, যার যার মা বেঁচে নাই প্রত্যেকদিন জুম্মার নামাজ পড়ে আপনারা যাবেন কবরটা জিয়ারত করতে। আল্লাহ যদি রাজি খুশি হয় আপনার মায়ের কবরে জান্নাতি আল্লাহ বানিয়ে দিতে পারে। হাত এখনো নামাবেন না। যাদের মা চলে গেছে মাহারা কত বেদনা একমাত্র সন্তানের জানে। এ ভাই আমার মা মাত্র 6 দিন আগে মারা গেছে রে বাবা, আমার কত দুঃখ কষ্ট রে ভাই আপনাকে বলতে পারবো না। কিন্তু ভাই মাহারা কত বেদনা আমি বুঝেছি, মাকে আর পাওয়া যায় না। এই যে বাবা জালসা করে বাড়িতে যায়, দরওয়াজাতে খটখট করে আওয়াজ দেয় মা মা করে ডাকি, আর মা সারা দেবে না, আর মাকে পাওয়া যাবে না বাবা। তাই আপনাদেরকে বলতে চাই মা বাবা এমন একটা কিসমত রে বাবা, মা বাবা থাকতে সেবা করো, মা বাবাকে ভালোবাসো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বাপ মার ওসিলাতে জান্নাতি বানিয়ে নেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যাদের যাদের মা বেঁচে নাই, আচ্ছা মায়ের জন্য কি 5,000 টাকা হবে? মায়ের জন্য 5,000 টাকা কেউ আছেন যাদের মা বেঁচে নাই? কি গো মার জন্য 5,000 হবে না কেউ? আছেন না? মাকে মোহাব্বত করে 5,000 টাকা কেউ দিতে পারবেন না?
আমি আল্লাহর কাছে দোয়া করব তার মাকে আল্লাহ জান্নাতি বানায়া নিবে। জোরে বলেন। একটা ভাই ওঠে বলুন যে হুজুর আমি 5000 টাকা দেব। কি গো হবে না? যা বাবা, আমি শুনলাম যে এলাকার মানুষ খুব দানকারী গো, কিন্তু বাবা যে মার জন্য 5,000 টাকা দিতে পারবেন না? কোন ভাই হবে না? এ ভাইরা পারবেন না 5,000? ইনশাআল্লাহ হবে। আমার মায়েদেরকে বলবো যে মা বোনেরা আমাকে পর্দার আড়ালে দেখতেছেন মা, আমি বলতে চাই মা যাদের বাবা মারা গেছে ও মা জাননি আমার 30টা মাকে বলবো বাবার জন্য 1000 টাকা করে একটু দান করবেন না খোদার ঘর মসজিদের জন্য। খোদার ঘর মসজিদে দান করলে বাবাজি কমবে না, কমবে না, আল্লাহ তাআলা বরকত বাড়ায়া দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও ও আমার সোনা মানিকেরাও, কোন ভাই কি হবে না মায়ের জন্য 5,000 টাকা? কি গো আচ্ছা 5,000 যদি না হয় আমার 10টা ভাই মায়ের জন্য 1,000 টাকা করে দেন। মায়ের মহব্বতে হবে না? কি গো মায়ের মহব্বতে 10টা ভাই 1,000 টাকা দিতে পারবেন না? এখন যদি না থাকে আপনার বোন কি নাম দেখেন বিউটি সোনার লকেট দিয়েছে। নারায়ে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। বিউটি নামে একজন মহিলা একটা সোনার লকেট দিয়েছি। আল্লাহ এই বিউটি মহিলাকে আল্লাহ গো মা ফাতেমার মতো নারী বানায়া নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহ গো আপনি মাফ করে দিন। একটা সোনার লকেট দিয়েছে। এ ভাই হবে না মায়ের জন্য 1000 টাকা করে? কি গো এখনকার মানুষের কাছে বাবা টাকা বাহির করাই মুশকিল গো, এত কিপটে হয়ে গেছে। অন্য অন্য জায়গাতে বাবা টাকা দিবে কিন্তু এই মসজিদে খোদার ঘর মসজিদে দিবে না। এই যে আল্লাহর অ্যাকাউন্টে দান করবেন, আপনার আল্লাহর রাস্তায় দান করবেন, এই টাকাটা আল্লাহর অ্যাকাউন্টে জমা হবে। জোরে বলেন জি। যত টাকা পয়সা এদিক ওদিক খরচা করছেন কিন্তু এই টাকাটা আল্লাহর অ্যাকাউন্টে জমা হবে। আমার 10টা ভাই হবে না মায়ের মহব্বতে? এই যাদের যাদের মা বেঁচে কে মায়ের জন্য, আপনি কি নাম? জহিরউদ্দিন। দেখেন জহিরউদ্দিন মায়ের জন্য 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ জহিরউদ্দিন নামে মায়ের জন্য 1000 টাকা দিয়েছে। আল্লাহ গো তার জীবনের গুনাহকে maaf করুন। আল্লাহ তার মাকে জান্নাতি বানায়া নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এ ভাই মায়ের জন্য কি 1000 টাকা হবে না? যেই মা আপনাকে গর্ভে 10 মাস 10 দিন রেখেছে, দুনিয়ার রূপ দেখিয়েছে, ও মা যা ভাইরাও হবে না ভাই, হবে না। একটু আল্লাহর কাছে দোয়া করব। এ দেখেন মায়েদের কাছে প্রথম চাইতে ভাবে একটা সোনার নকর দিয়েছে, আর কত কত যে সোনা দিবে আল্লাহ মালিকই জানে, ঠিক না বাবাজি? এই কোন ভাই নাই? হ্যাঁ, মায়ের জন্য 1000 টাকা পারবেন না? এখন যদি না থাকে নামটা লিখে দেন, আপনি পরে দিবেন খোদার ঘর মসজিদ। এই মসজিদে দান করলে আপনাদের কমবে না, বরঞ্চ আল্লাহর বরকত দিবে। কি গো কি নাম? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আচ্ছা বলুন আমরা ইমাম হাসান ইমাম হোসেনকে কে কে মোহাম্মত করে একটা হাত তুলে দেখান। এই হাত তুলবেন না? জি। আমরা নামাবেন না। আমরা হোসাইনি মুসলমান না এজিদি মুসলমান? জোরে বলেন। হোসাইনি মুসলমান। যে মা ফাতেমা ইমাম হোসেনকে আমাদের জন্য কারবালা দান করে দিয়েছে, তাহলে বাবাজি ইমাম হোসাইনের মোহাব্বতে আমার 30টা ভাই 500 করে হবে না? এবার তো পারবেন 30টা ভাই 500 করে ইমাম হোসাইনের মোহাব্বতে খোদার ঘর মসজিদে হবে না? এই যুবকের হবে না? ওই চাচারা হবে না? কত ভাই টাকা চলে যাচ্ছে, কত টাকা ফুরিয়ে যাচ্ছে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোহাব্বতে আমার 30টা ভাইয়ের কাছে 500 করে নিয়ে আমি তাদেরকে দোয়া করব আল্লাহর কাছে, আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতা আল্লাহ maaf করে দিবে। জোরে বলেন
হবে না ভাই, কোন ভাই হবে না? ইমাম হোসাইনের মহব্বতে তাই বলতেছে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। বেনামে দিয়েছে 500 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বেনামে দিয়েছি 500 টাকা, আল্লাহ को জাযাতে জানিয়েতে দিয়েছে 500। আল্লাহ তিনা দানটা কবুল করুন। আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গ্রামের কিছু ছেলে বাইরে আছে, এই গ্রামের ছেলে 1900 টাকা দিয়েছে। আল্লাহ গো ওই ছেলেদেরকে জান্নাতি বানায় নেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদের জন্য দোয়া করব। আর একজন দিয়েছে 500 টাকা, আর একজন দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনাদের দানটা কবুল করুন। এ ভাই গো ভাই, খোদার ঘর মসজিদে শরীফুল ভাই আমার মায়ের জন্য 500 টাকা দিয়েছে, নারে তাকবীর, নারে রিসালাত। শরীফুল ভাই আমার দিয়েছে মায়ের জন্য। সাহাবুল আনসারী দিয়েছে 500 টাকা, নারায়ে তাকবীর, নারে রিসালাত। সাহাবুল আনসারী দিয়েছে 500 টাকা মায়ের মহব্বতে। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাই বলতেছে মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারায়। একবার জোরে বলো ভাই, জোর হয় না। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। কারেন্টের সাওয়ারি বোরা কয়তার গাড়ে, কারেন্টের সাওয়ারি বোরা কয়তার গাড়ে। আসমানের যার শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে কানু সুবহানাল্লাহ। আটু মহব্বতে হবে না, তাইলে ভাই হবে না ভাই। আর কোন ভাই 500 করে কি গো পারবেন না? যদি না থাকে নামটা লিখিয়ে দিবেন, পরে দিবেন। বাবাজি মুসলমান কত টাকা আসছে, কত টাকা যাচ্ছে, বাবাজি কত টাকা পড়ে যাচ্ছে, কোন হিসাব লিখেছে না। আর যদি এই টাকাটা খোদার ঘর মসজিদে দান করা হয়, তেমনি বাবা আল্লাহর অ্যাকাউন্টে জমা হয়ে যায়। আল্লাহ যদি রাজি খুশি হয়, ওগো ভাই মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মা কালা, আপনাদেরকে বলেছি আমার 20টা মা 1000 টাকা করে মা দেখতে চাই। আমার মায়েদের জন্য আমি খাস করে দোয়া করব। এই কমিটি ভাইরা মায়ের দিয়ে গেছে। ইমরানের স্ত্রী দিয়েছে 500 টাকা, নারায়ে তাকবীর, নারে রিসালাত। ইমরানের স্ত্রী দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নেন, জোরে করুন আল্লাহুম্মা আমিন। এই ভাই সুবহানাল্লাহ। শরীফুলের মা তিনি দিয়েছে 1000 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ শরীফুলের মা দিয়েছে 1000 টাকা। আল্লাহকে শরীফুলের মাকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী বানায়া দেন। আল্লাহ মরার পরে জান্নাতীও বানায়া নেন, জোরে বলেন। আরে ভাই আর হবে না। ওই সোনা মানিকেরা কত টাকা বাবা বাদাম খাওয়ার জন্য রাখবেন না, জিলাপি খাওয়ার জন্য রাখবেন না। যেটাই দান করবে খোদার ঘরে, ওটাই আপনার লাভবান হবেন, ওটাই বাবা যে আপনার আল্লাহ দরবারে কবুল হবে। এ বাবা যে মুসলমান ভাইয়েরাও, আচ্ছা কোনো ভাই হবে না? এই মায়েদের দিকে কোন ভাই নাই? কমিটি ভাইরা কই? মায়েদের দিকে ইনশাআল্লাহ আমি মা 20টা মায়েদেরকে বলছি, মা আমি জানি অনেক মহিলারা আছে, তবে মায়েদেরকে বলো মা কমিটি ভাই রেখেছে 20টা মা আমার একটা 1000 টাকা করে নামগুলো লিখিত আমার কাছে পাঠিয়ে দেন তো মা। আমি দেখতে চাই এলাকার মহিলাদের কত সুন্দর সুন্দর নামগুলো আছে। কারোর নাম বাবা জরিনা, কার নাম মর্জিনা, কার নাম বল্টু, কার নাম আয়েশা,
ঠিক কি না? কারো বাবার নাম রাখছে বাবাজি একবারে সিরিয়ালের নাম। হ্যাঁ, আচ্ছা বলুন ওই নামের কারণে কাল কিয়ামতের ময়দানে ওকে জাহান্নামে যেতে হবে? জি। এখনকার আমি দেখতে চাই কোন কোন মহিলাদের নাম সুন্দর, যে মহিলারা 1000 টাকা করে দিবে ইনশাআল্লাহ নাম তো লিখিয়ে দিবে, আর সেই নামটা ভালো না খারাপ আমি মাইকে ঘোষণা করে দেব ইনশাআল্লাহ। জি। এখনকার নাম রাখছে যে কিরণমালা, হ্যাঁ, কেউ আর আবার রাখছে যে কয়েল মল্লিকা। এই নাম হলো শরিয়াতে এবং হাদিস কোরআনের নাম রাখুন যেন ওই নামের কারণে যেন কাল কিয়ামতের ময়দানে জান্নাতীয় যেন হওয়া যায়। নাকি বলছেন? সাত্তার মন্ডল, সাত্তার শেখ, তিনি দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। সাত্তার শেখ তিনি দিয়েছে 1000 টাকা। দাতা জোরে বলো জিন্দাবাদ। আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনা দানটা কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যে সোনা মানিক, তাই আপনাদেরকে বলতে চাই যদি 500 যদি না দিতে পারেন তো ইমাম হাসান ইমাম হোসাইনের মোহাব্বতে বাবা যে মুসলমান আমার 30টা ভাই 200 করে পারবেন না দিতে? এবার তো পারবেন, হালকা করে দিলাম। জি, খোদার ঘর মসজিদে দান করে যাবেন, কেউ খালি হাতে যাবেন না। এই যে বাবাজি দান করে যদি রাস্তা যেতে যেতে মারা যান, দান করে করে বেনামে দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ বেনামে দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাই ভাই আপনাদেরকে বলতে চাই 30টা ভাই 200 করে হবে না? 200 করে তো আছে, হবে না ভাই? ও যুবকেরা 200 টাকা করে হবে না? এরা বলছে হুজুর আমরাও পারি না, আর মৌলবিও ছাড়ে না কিছু। বাবা এই দেখেন কি নাম, মনিরুল মন্ডল তিনি দিয়েছে 600 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মনিরুল মন্ডল দিয়েছে 600 টাকা। দাতা জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ তিনা দানকে কবুল করুন। ভাই 200 টাকা করে দিয়ে যাবেন। জি, খোদার ঘর মসজিদে এই যে রাস্তা যেতে যদি মারা যান তো আল্লাহ পাক আল্লাহ তাআলা হয়তো আপনাকে জান্নাতীয় বানিয়ে নিতে পারে। তাই বাবা যে মুসলমান কত টাকা আসছে, কত টাকা যাচ্ছে, কত টাকা ফুরাচ্ছেন। আমি 30 জন ভাইয়ের কাছে 200 টাকার আমি দেখতে চাই। একজন ভাই হলো এখনো 29 জন। 200 হবে না? এই যুবকেরা হবে না? 200 করে নবীর মহব্বতে, ইমাম হাসান হোসাইনের মহব্বতে, মা বাবাকে ভালোবেসে 30টা ভাইয়ের কাছে 200 করে, একটা ভাই 200 টাকা দিয়েছে, এখনো 29টা। হবে না ভাই? 200 টাকা করে। আমি কমিটি ভাইদেরকে বলবো ভাই আপনারা মায়েদের দিকে একটু যাবেন। ইনশাআল্লাহ জানি এদিকের মহিলারা খুবই দান করে। আমি দেখেছি বা অনেক জায়গাতে আমি দেখেছি শুনেছি যে মহিলারা খুবই দান করে, সোনা দানা হেন দানো অনেক কিছু দান করে। তাই বাবা যে প্রথমে কিন্তু একটা সোনা চলে এসেছে। ভাই আপনারা একটু 200 টাকা করে পারবেন না দিতে? যুবক ভাইরা 200 টাকা। তাই কোরআন বলছে মন যদি দিতে হয় নবীকে দেও, ভালো যদি বাঁচতে হয়। দেখেন আলিফ শেখ দিয়েছে 200 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আলিফ শেখ দিয়েছে 200 টাকা। মন যদি দিতে হয় নবীকে দেও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা, রাহেলা বিবি তার মেয়ের জন্য 200 টাকা দিয়েছে। আল্লাহ গো